এই পার্কটা সুন্দরই করছে এটা। এরপর আর একবার সময় করে আসবো, আইসে এখানে আড্ডা দিব। কারণ ভালো লাগছে আমার কাছে, এর আগে আসিনি আমি কখনো। মানে মসুরাত অনেকবার আশা করছি, কিন্তু এই সাগর পাড় আসা পড়ে নাই কখনো। এটা বিকালের সময় তো অস্থির লাগবে এই ভিউটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এইমাত্র আমি হচ্ছে ট্রেন স্টেশন থেকে আসলাম, ট্রেন স্টেশন থেকে একটা কাজে গিয়েছিলাম। তো সেই কাজটা শেষ করে এখন আসছি হচ্ছে মস্তুরা। মস্তুরা প্রায় ট্রেন স্টেশন থেকে 1-150 কিলোমিটার হবে। তো এখানে আসছি, এখন এখান থেকে আবার যাবো বাসায়। তারপরে যাব হচ্ছে জেদ্দা, কফিলকে নিয়ে। তো এখন মস্তুরা যেহেতু আসছি, তাই ভাবলাম একটু সাগর পাড়ের দিকে যাই, হাতে যেহেতু সময় আছে। মস্তুরা সাগর পাড়টা এর আগে কখনো আসা হয় নাই। তো চলুন আপনাদেরকে দেখাই সামনে কি অবস্থা। তো এই হচ্ছে সাগর পাড়ে যাওয়ার রোড। আমার গ্লাসটা একটু ঘোলা, কারণটা হচ্ছে প্রায় 3-4 দিন ধরে চলতেছে, দেওয়া হয় নাই, এর জন্য একটু ঘোলা। ডান পাশে তো স্পিড বোট আর স্পিড বোট, দেখতে তো খুবই ভালো লাগতেছে। আগে কেন আসলাম না, কারণ এই জায়গায় তো আসতে পারতাম আমি চাইলেই, কিন্তু আসা হয়নি। যে ডান দিকে স্পিড বোট দেখা যাচ্ছে হয়তোবা, ওই যে ওই সবগুলা স্পিড বোট। এই যে এটা হচ্ছে ভাস্কর্য আর কি, না কি বলে, যেটাই হোক। এখন এই যে রোড দিয়ে আমি যাচ্ছি মস্তুরা সাগর পার, তো ওই দিক দিয়ে না, এদিক দিয়ে গেলে হয়তোবা ময়লা টয়লা বেশি থাকবো, মানে বালু টালু বেশি থাকবো। সামনে দিয়ে পার্কের মতন একটা আছে, ওই দিক দিয়ে যাই। আচ্ছা, এদিক দিয়ে রাস্তা আছে দেখা যায় ডান দিকে। সামনে মসজিদটা সুন্দর, ছোট্ট একটা মসজিদ। আর সেটা আবার খেলার মাঠ করছে, ফুটবল খেলার মাঠ। ওরা আবার ফুটবলটা অনেক পছন্দ করে। ওদের জাতীয় খেলা কি আমি জানি না, তবে ফুটবলটা ওরা অনেক বেশি খেলে। এই যে হচ্ছে সাগর পাড় দেখা যাচ্ছে হয়তোবা, গাড়ি নিয়ে নেমে যাবো নাকি সাগর পাড়? মজা করলাম। তো দেখি আস্তে আস্তে সামনের দিকে যাই, দেখা যাক কি অবস্থা। এই হচ্ছে, মানে এইখানে সম্ভবত আর কি ওই সবাই আসা পার্কিং টার্কিং করে, মানে এদিকে হয়তো বা বসে আর কি, যার কারণে এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমি একটু সামনের দিকে যাই, পানির দিকে যাই, দেখি কি অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন হয়তো বা, সুন্দরই তো করছে। আমার আবেগের এরিয়ার চেয়ে বেটার। গাড়ি নিয়ে এত দিক দিয়ে ঢুকছি, আবার কোনো প্রবলেম হয় কিনা আল্লাহ জানে। রোদের কারণে হয়তো বা ঠিকঠাক ভাবে দেখা যাবে না। আচ্ছা, এখন হচ্ছে ভাটা, মানে হচ্ছে পানি এখন কমের দিকে। যখন বিকাল হবে তখন হচ্ছে পানি মনে হয় সম্ভবত এই রাস্তার কাছ পর্যন্ত চলে আসে, যার কারণে যেগুলো বানায় রাখছে এগুলো নর্মালি হচ্ছে পেট্রোল অবগের আগে যখন আমি গেছি, তো তখন দেখছি একদম মানে পানির সামনেই থাকে, বসে থাকে মানুষ। তো এতে বোঝাই যাচ্ছে যে পানি এই পর্যন্ত চলে আসে। তো পানি যদি এই পর্যন্ত চলে আসতো, তাহলে এখন আর কি যদি আসতো তাহলে দেখতে ভালো লাগতো। আচ্ছা, ভালো কথা, আজকে আমি আমার এই যে নতুন গাড়ি নিয়ে আসছি। এর আগে আপনাদের ভিডিওতে দেখাইছিলাম যে আমার নতুন গাড়ি কেনা হয়েছে। তো এটা নিয়ে সচরাচর তেমন একটা বের হওয়া হয় না। কফিল আপাতত ঘুরতেছে, কারণ কফিলের গাড়িটা যেটা ওটা হচ্ছে সার্ভিসে গেছে। তো এটা সম্ভবত আজকে কালকে চলে আসবে, যদি আসে তাহলে মনে করেন যে তারপর থেকে এটা নিয়ে আমার বের হওয়া হইব বেশি। রোদের কারণে সম্ভবত সামনে সবকিছুই অন্ধকার দেখা যাচ্ছে। এই পার্কটা সুন্দরই করছে এটা। এরপর আর একবার সময় করে আসবো, আইসে এখানে আড্ডা দিব। কারণ ভালো লাগছে আমার কাছে, এর আগে আসিনি আমি কখনো। মানে মসুরাত অনেকবার আশা করছি, কিন্তু এই সাগর পাড় আসা পড়ে নাই কখনো। এটা বিকালের সময় তো অস্থির লাগবে এই ভিউটা। এটা যদি বাংলাদেশে হইতো, পানিটা যখন একদম সামনে চলে আসবে তখন দেখতে কিন্তু জোস লাগবে।
আমার কাছে তো মানে একা যে আসছি তাতেই খুব ভালো লাগতেছে। আর সবাই মানে ভাই ব্রাদার সহ কিংবা ফ্যামিলি সহ যদি আসতাম তাহলে তো অনেক ভালো লাগতো। আপনারা তো দেখতে পাচ্ছেন এই যে বাঙালি ভাই ব্রাদার কিছু ওনারা কাজ করতেছে রোদের ভিতর, মুখ টুক ঢাইকা দেখেন। কারণ এছাড়া উপায় নাই আপনার, যে পরিমাণে গরম না, মুখের অবস্থা একদম খারাপ হয়ে যাবো মানে। অনেক মানুষের তো এরকম আছে আপনার এই গরমের ভিতরে একদম পুরো ঠোসা পড়া যায় চেহারার ভিতর। এই যে হাইটা ঘুরলে ভালোই লাগতো। এই যে দেখেন বাচ্চাদের জন্য খেলার অনেক ব্যবস্থা আছে, কিন্তু বাংলাদেশ কেন করে না? বাংলাদেশে করা উচিত আপনার কক্সবাজারের ওইদিকে। আমি সাগরের পাড় থেকে এবার পার্কের যে রোডটা সেদিকে আসছি। এই যে দেখেন খেলাধুলার জন্য কত ব্যবস্থা রাখছে। এই যে ভেতরের সাইডটা ভালোই লাগতেছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। চলুন আপনাদেরকে নাইমে একটু দেখাই। আচ্ছা আমি গাড়িটা একটু ওইদিকে ঘুরায় নেই, যাতে করে গাড়িটা ছবি তোলা যায়, কারণ সূর্যটা ওই পাশে তো। এই যে তো আমরা এখন নামি গাড়ি থেকে। এখন ডিগ্রি তেমন একটা বেশি দেখাচ্ছে না, আপনার মাত্র 33 ডিগ্রি দেখাচ্ছে। অস্থির একটা ভিউ। আর এই সবাই সাথে আসলে কি মজাটাই না হইতো। হাই, এখানে আড্ডা দিতে কিন্তু ভালোই লাগবে ভাই ব্রাদার সবাই আসলে একসাথে। এই যে হচ্ছে সাগর পার। কি অবস্থা, মরুভূমির ভিতরে কি করে রাখছে, ভালোই লাগে। কেন বাংলাদেশের কক্সবাজারটা এরকম করে না? দেখেন এটা অলমোস্ট একটা গ্রাম, তো গ্রামের ভিতরে মরুভূমির মাঝখানে দেখেন আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি। তো এই জায়গাতে আইসা এরকম একটা জিনিস করে রাখছে। আর অথচ কক্সবাজারে মানে সবকিছুই আছে, মানুষেরও কোনো শেষ নেই, পর্যটক আর পর্যটক। আর এখানে দেখেন একটা মানুষও নেই, শুধুমাত্র এই যে কিছু মানুষ কাজ করতেছে তারা আছে।